আমাদের সমাজে, আমাদের পাড়ায় বা আমাদের আশেপাশে, আমাদের পরিচিতর মধ্যে অনেক মানুষকে দেখা যায় একা থাকতে। একা থাকতে হয় তাদেরকে, কিন্তু মানে তাদের হয়তো ছেলে মেয়ে সবাই আছে, তারা হয়তো কর্মসূত্রে বাইরে আছে, তাই সে একা থাকে। তো এখানে কিছু করার থাকে না, ছেলে মেয়ে হয়তো তাকে নিয়ে যেতে চায়, কিন্তু সে যাবে না, সেটা তার স্বামীর ভিটে সে থাকবে, বা সেখানে কি তার ভালো লাগে না। ছেলে মেয়ে হয়তো বিদেশে আছে, বিদেশের কালচারটাকে সে মেনে নিতে পারে না, সেই জন্য সেই মা বা সেই বাবা সে একাই থাকে। বা অনেক সময় থাকে যে অল্প বয়সে অনেকে একা থাকতে হয় বিভিন্ন কারণে। তো এই একা থাকার যন্ত্রণাটা তো তাদেরকে কুড়ে কুড়ে খায়, তাদের খুব কষ্ট হয় একা থাকতে, কিন্তু কি করবে, থাকতেই হয় একা। তো একা থাকতে গেলে সত্যি সেটা আমার মনে হয় প্রত্যেকের জন্যই খুব কষ্ট একা থাকাটা। যে মানুষটা সারা জীবন অনেক মানুষের মধ্যে থেকে এসছে, তাকে একা থাকতে হচ্ছে, সেটা তার জন্য আরও অনেক বেশি কষ্টকর। সেই মানুষটার কথা বলার লোক থাকে না বাড়িতে। তা অনেক সময় দেখা যায় যার পয়সা আছে, টাকা পয়সা আছে, সে হয়তো কোনো লোকজন রেখে দেয় বাড়িতে সবসময় তার সঙ্গে থাকার জন্য, কিন্তু যার পয়সা নেই তার ক্ষেত্রে সেটাও হয় না। তাই যারা এরকম একা থাকে তারা যদি আশেপাশের বাড়ির মানুষগুলোর সঙ্গে সম্পর্কটা সুন্দর রাখে, পাড়ার লোকের সঙ্গে সম্পর্কটা সুন্দর রাখে, তাহলে কি হয়, পাড়ার লোকগুলো আশেপাশে বাড়িতে আসে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে তাদের মনটা ভালো লাগে। আর একটা ব্যাপার হচ্ছে, এই একা থাকতে গেলে সকালবেলা উঠে যদি তারা একটু টিভিটা চালিয়ে দেয়, একটু ঠাকুরের নাম গান শোনে, যারা অন্তত বিশেষ করে বয়স্ক মানুষ তাদের জন্য বলছি, তারা যদি একটু ঠাকুরের নাম গান শোনে, টিভিটা চালিয়ে দেয়, তাহলে কিন্তু মনটা ভালো লাগে, ঠাকুরের নাম শুনে একটু সময়টাও কাটে, ভালো লাগে। আর এছাড়াও বিভিন্ন জায়গায় ট্যুরে নিয়ে যাওয়ার জন্য যে সংস্থাগুলো রয়েছে, যদি তার শক্তি সামর্থ্য থাকে তাহলে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করে, যদি তার টাকা পয়সা থাকে তাহলে সে যদি একটু ঘুরতে যায় মাঝে মাঝে, তাহলে সেটা ভালো লাগে। কারণ ছেলে মেয়ে তো আর অত দূর থেকে এসে মাকে বিভিন্ন জায়গায় ঘুরতে সবসময় নিয়ে যেতে পারবে না। তাই ছেলে মেয়ে যখন নিল, সে যদি নিজের মতো করে এই ধরনের সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে একটু ঘুরতে টুরতে যায়, তাহলে কিন্তু তার মনটা সত্যিই খুব ভালো লাগবে। আর এই একা থাকতে 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 সে অনেক সময় দেখা যায় মানুষ রোগী হয়ে যায়, কারণ তার মনের মধ্যে একটা চাপ পড়ে, মনে কষ্ট হয়। মানুষের মন যখন কষ্টে ভরে ওঠে, শরীর কিন্তু তখন আস্তে আস্তে রোগ এসেই যায়। আর মন যদি শক্ত সামর্থ্য থাকে, শরীর কিন্তু শক্ত থাকে। মনের দুর্বলতা কিন্তু শরীরের মধ্যে এনে দেবেই দেবে, এটা কিন্তু সত্যি কথা। তাই মনকে ভালো রাখার জন্য একটু ঘোরা, একটু বিকেলবেলা হলে একটু ঘুরতে যাওয়া, আশেপাশের মানুষের সঙ্গে একটু গল্প গুজব করা, একটু গল্পের বই পড়া। আর আজকালকার যুগে যদি গল্পের বই পড়াটা অনেকটা উঠে গেছে, তবুও এখনও অনেকেই পড়ে যাদের অভ্যাস আছে। বিকেল হলে একটু আশেপাশে যাওয়া, বা বাড়ির আশেপাশে কোথাও মন্দির থাকলো তো মন্দিরে গিয়ে একটু বসা, সেখানে গিয়ে একটু গল্প করা, সেখানে ঠাকুর দর্শন করা, ঠাকুরের একটু মাঝে মাঝে যদি একটু প্রসাদ পাওয়া যায় সেটা গ্রহণ করা। তো এগুলো করলে কিন্তু আমার মনে হয় একাকিত্ব যন্ত্রণা থেকে একটু হলেও রেহাই পাওয়া যাবে। আর ছেলে মেয়ে যারা বাইরে থাকে তাদের সঙ্গে একটু ভিডিও কলে মাঝে মাঝে কথা বলা, রোজ হলে তো ভালোই হয়, নইলে মাঝে মাঝে একটু ভিডিও কলে কথা বলতে হবে। তাহলে এই ধরনের কাজকর্মগুলো করলে কিন্তু একাকিত্ব যন্ত্রণা থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। আর একা যখন থাকতে হবে সেটাকে মেনে নিতেই হবে, শুধু এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে এই ধরনের যন্ত্রণাগুলো থেকে মুক্ত হতে হবে।